নিজস্ব কয়েন ভোল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল অর্থ সম্পদ জমা রয়েছে বলে ধারণা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে লকারগুলো। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর লকার থেকে বিপুল বিদেশি মুদ্রা, স্বর্ণসহ অঢেল সম্পত্তির দলিল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইউরো পেয়েছি ৫৫,০০০, ডলার পেয়েছি ১,৬৯,৩০০। এমন বাস্তবতায় গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা কর্মচারীদের অর্থ সম্পদের লকার ফ্রিজ করতে গভর্নরের বরাবর চিঠি পাঠায় দুদক। এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুত করা হয়েছে বলে সন্দেহ সংস্থাটির। মঙ্গলবার দুদকের ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর এবং পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। জনাব গোলাম মোহাম্মদ আলমগীর গত আয়ের উৎস বহির্ভূত ২৭,৮৬,০০,০০০ টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুজুকৃত মামলায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের অভিযান, অনুসন্ধান, মামলা ও তদন্ত জোরদার করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।